আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটা টিপট থেকে মডিফায়ার ইউজ করে এই বিভিন্ন ধরনের যে আইটেমসগুলো আছে সেগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি চলুন দেখি। ম্যানুয়াল মডেলিং এ ঘন্টার পর ঘন্টা নষ্ট করা হচ্ছে, প্রসিডিউরাল মডেলিং এর ম্যাজিক শিখুন। আজকের ভিডিওতে আমরা 3ds Max 2027 এ সবচেয়ে দরকারি 5টি মডিফায়ার নিয়ে আলোচনা করছি, যা আপনার 3D মডেলিং এর জার্নিকে আরো সহজ এবং প্রফেশনাল করে তুলবে। ঘন্টার পর ঘন্টা ম্যানুয়াল মডেলিং বাদ দিন, মাত্র 5টি মডিফায়ার দিয়ে আমরা একটা টিপটকে বিভিন্ন অবজেক্টে কনভার্ট করতে পারি। স্ক্রিনে এই সাধারণ টিপটটি দেখুন, মাত্র কয়েক সেকেন্ডে 5টি ম্যাজিক মডিফায়ার দিয়ে আপনি কিভাবে এটাকে পরিবর্তন করবেন। 3ds Max 2027 এ আপনার ওয়ার্কফ্লো স্পিড 10 গুণ বাড়াতে চান? তাহলে আসুন আমরা 5টি মডিফায়ার নিয়ে কাজ শুরু করি। তো ঠিক আছে, দেখুন আমরা কিভাবে কাজটা করছি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা, একসাথে আইটি গুরুতে। চলুন প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি এই বোর্ডটা আমরা কিভাবে তৈরি করব এই টিপট ব্যবহার করে। থ্রিডিএস ম্যাক্সে যদি আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভে যাই, এখানে আমরা একটা টিপট দেখতে পারবো। এটা যদি আমরা ড্র করি, জাস্ট এরকম একটা টিপট এখানে তৈরি হবে এবং এই টিপটটাকে আমরা বিভিন্ন মডিফায়ারের সাহায্যে বাকি অবজেক্টগুলো কিভাবে তৈরি করা যায় সেটাই আমরা আজকে দেখতে চলেছি। তো ঠিক আছে, আমরা শুরু করি। প্রথমে আমি তৈরি করেছি এই বোলটা। এই বোলটা আপনি কিভাবে তৈরি করবেন, ফার্স্টে আমরা যাই এই যে এই টিপট। এটা অ্যাকচুয়ালি ছিল একটা টিপটের আকার এবং সেটাকে আমরা কনভার্ট করেছি এই যে বিভিন্ন মডিফায়ার। এখন দেখুন এটা একটা টিপট, এটাতে আমি কি করেছি, এই যে বডি, শুধুমাত্র বডিটা রেখেছি। আমি যদি বাকি অবজেক্টগুলো দিয়ে দেই, দেখুন আপনি একটা টিপটই দেখবেন এটাকে। সো আমরা যদি এটাকে বোল বানাতে চাই তাহলে এই নিচের 3টা অপশনসকে আমরা ইনঅ্যাক্টিভ করে দেব। এটা হচ্ছে প্রথম কাজ এবং এটা আমি একটা নির্দিষ্ট সাইজে এখানে রেডিয়াস দেব, আমি কত বড় বানাতে চাই। আর এর সিগমেন্ট আমি একটু বাড়িয়ে দিব যাতে একটু বেশি স্মুথ হয়। ওকে, এরপরে আমি যেটা ইউজ করব এখান থেকে শেল মডিফায়ার কি করে আনবেন, সেটা হচ্ছে এখান থেকে যাবেন, অ্যাসেস লিখলেই আপনার এই যে শেলটা চলে আসবে। ওকে, এটা যখন এখানে আসবে, এই দেখুন এখানে আমি তেমন কোনো প্রপার্টি দেইনি, শুধু আউটার অ্যামাউন্টে আমি কি করেছি 0.2 করেছি, বাকিগুলো ডিফল্ট আছে। আমি যদি এটাকে এখন অ্যাক্টিভ করে দেই তখন দেখবেন এই যে ভিতরে কালো অংশটা মুছে গেছে এবং বাইরের একটা সারফেস একটু মোটা আকার ধারণ করেছে। দেখুন এটা আমি অফ করে দিচ্ছি। তা আপনি শুধু শেল মডিফায়ারটা এনে এই ভ্যালুটা আপনি শুধু চেঞ্জ করবেন, বাকিগুলো যা আছে ডিফল্ট থাকবে। আচ্ছা, এরপরে আমি যে মডিফায়ারটা ইউজ করেছি ট্যাপার, এটাও ঠিক একইভাবে এখান থেকে আমি যদি টিএ লিখি তাহলে এই যে ট্যাপার চলে আসবে। এই ট্যাপারটা আমি অ্যাক্টিভ করি, ট্যাপারটা দেওয়ার ফলে আমার এটা এই অবস্থায় চলে আসছে। কিভাবে চলে আসলো, এর জন্য আমি ট্যাপারে দুটো প্রপার্টি ব্যবহার করেছি বা চেঞ্জ করেছি। তো প্রথম হচ্ছে ট্যাপারের অ্যাক্সিস থাকবে জেড এবং এক্স ওয়াই, এই যে এটা ডিফল্ট থাকবে, এটা ডিফল্টই থাকে, আমরা কোনো চেঞ্জ করিনি। আমি এখানে যেটা করেছি এই ভ্যালুগুলো চেঞ্জ করেছি। এই ভ্যালুগুলো চেঞ্জ করার ফলে এই ট্যাপারটা এই আকৃতি ধারণ করেছে। তো আপনারাও ট্যাপারে গিয়ে এই দুটো ভ্যালু চেঞ্জ করে দিবেন, এই অংশটুকু। এরপরে আমি যাচ্ছি স্ট্রেচ, এটাকে আমি অন করে দেই, তখন এটা একটু নিচে নেমে যায়। সেটার জন্য আমি ওর এই দুটো ভ্যালুকে অ্যাক্টিভ করেছি আর বাই ডিফল্ট এটা জেড অ্যাক্সিসে থাকবে। এই দুটো ভ্যালু আমি জাস্ট এখানে যা আছে তাই দিয়েছি, দেওয়ার ফলে আমার জিনিসটা এরকম হয়ে আছে। এখন এগুলো যদি আমি বন্ধ করে দিই, দেখুন আমার টিপট আবার আগের অবস্থা আমি ফিরিয়ে আনতে পারি। মডিফায়ারে এই হচ্ছে জাদু, আপনি 1 ক্লিকে 2 ক্লিকে আপনি মডিফায়ারগুলো ইনঅ্যাক্টিভ করে ফেলতে পারবেন, যেটা আমরা ম্যানুয়ালি যদি এটাকে মডেলিং করতাম তাহলে প্রতিবার আনডু করে এটা আনতে হতো, আর ফাইল সেভ করে ফেললে আগের অবস্থায় ফেরত যাওয়ার কোনো স্কোপই থাকতো না। সো ঠিক আছে, আমরা আবার আগের জায়গায় চলে যেগুলো অফ করে দিয়ে আর এগুলো আমরা অন করে দিলাম। তাহলে আমরা কি পেলাম, আমরা একটা বোল তৈরি করতে পারলাম। আশা করি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আপনারা আর কি জিনিস শিখতে চাচ্ছেন। আচ্ছা, এবার আসি আমরা পরের ধাপে। এখন আমি তৈরি করব এই মগ লাইক
এই যে মগটা আমি ডিজাইন করব এখানে। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মগ। আমি এটাকেও ঠিক আগের মতো আমি যেই মডিফায়ারগুলো ইউজ করেছি এগুলো ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। আমি টিপটে আসি। তো টিপটটা আমি কি করেছি, জাস্ট আবার এখান থেকে টিপটটা আমি এখানে নিয়েছি, নিয়ে আমি এর শুধু বডিটা রেখেছি, বাকিগুলো দেখুন আমি অফ করে দিয়েছি। সো আপনি একটা টিপট ড্র করবেন, ড্র করে এই তিনটা জিনিস প্রথমে আপনি অফ করে দেবেন। এরপরে আপনি সিলেক্ট করে মডিফাই স্টেকে যাবেন, সেখানে গিয়ে আপনি প্রথম যেটা আনবেন সেটা হচ্ছে শেল। এই শেলে আগের মতোই একই ভ্যালু, শেলের প্রত্যেকটা যত জায়গায় শেল ব্যবহার করেছি কোনো জায়গায় এই ভ্যালুটা ছাড়া আর কোনো কিছুই চেঞ্জ করা হয়নি। এরপরে আসছি আমি ট্যাপারে। এই ট্যাপারটাও আগের মতো, এখানে আমি এর দুটো ভ্যালু ব্যবহার করেছি, অ্যামাউন্ট এবং কার্ভ। এখানে যা আছে আপনার এক্স্যাক্টলি এই ভ্যালুটা দিলে এই ডিজাইন দেখবেন। প্লাস আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন, একটু ভ্যালু বাড়িয়ে কমিয়ে দিয়ে চেঞ্জ করতে পারেন নিজের ইচ্ছা মতো, আপনার যদি মনে হয় যে আপনি এভাবে করবেন, ফাইন। এরপরে যেটা করেছি স্ট্রেস, এটাকে আমি এবার অ্যাক্টিভ করে দিচ্ছি। এটা করে দিলে এটা লম্বা হয়ে যাবে। আপনি যদি এর ভ্যালু কমিয়ে দেন তাহলে দেখবেন ছোট হতে থাকে। আপনি আপনার প্রয়োজন মতো মগটাকে বড় ছোট করে নিতে পারবেন, এভাবে ভ্যালুটা চেঞ্জ করবেন। তো আমরা পেয়ে গেলাম মগ। একই জিনিসে আমি প্রতিবারেই 2টা 3টা 4টা মডিফায়ার ব্যবহার করেছি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এখানে আপনি যখন থাকবেন এখান থেকেই প্লাস চিহ্ন দিয়ে এখানে চলে আসবেন। এর পরের অংশটা বানানোর জন্য আবার একটা টিপট নেবেন। এবার আমরা বানাবো এই জগটাকে, সরি হ্যাঁ এটা একটা পানির জগ। তো এটা আমরা বানাবো, চেষ্টা করি। এই যে এটা একটা টিপট থেকে এসে, তবে এর উপরের অংশটা আলাদা। তো ফার্স্টে আমরা যখন বানাবো নিচের অংশটা, পরে উপরের অংশটা আমরা বানাবো। এটা হলো জগের লিড বা উপরের ঢাকনা। তো প্রথম আমরা এটা সিলেক্ট করব। অ্যাজ ইউজুয়াল আমি এগুলো অফ করে দেই। আমরা যদি দেখি আগের সে আমাদের টিপট, আর এই জিনিসটা হচ্ছে আলাদা বানানো হয়েছে জগের লিড। হ্যাঁ, তো আপাতত ওইটা থাকুক, আপনি শুধু এখানে এটা আগে বানাবেন। ধরে নেন ওইটা নাই। হ্যাঁ, তো এটাতে আমি প্রথম দিয়েছি শেল, এটাতে আমি প্রথম অ্যাক্টিভ করেছি শেল। শেলে ওই সেম, কোনো ভ্যালু পরিবর্তন হয়নি, শুধু এটাকে 0.2 করে দিয়েছি প্রতি জায়গায়, অন্যগুলোর ক্ষেত্রে তাই। তারপরে আমি এটা দিয়ে দিয়েছি ট্যাপার। এটা দেওয়ার ফলে আমার এই দুটো ভ্যালু আমি চেঞ্জ করেছি অল টাইম। নিচেরগুলো ডিফল্ট থাকে, এইটুকু আমি এটাতে চেঞ্জ করেছি। এরপরে আমি যাব স্কুইজে গিয়ে আমি এই 3টা ভ্যালু চেঞ্জ করি, যে 4টা ভ্যালু আমি এখানে চেঞ্জ করব। অ্যামাউন্ট, কার্ভ, অ্যামাউন্ট, কার্ভ। একটা হলো রেডিয়ালের জন্য আর একটা হলো এক্সিস এর জন্য। সো এই 4টা ভ্যালু যখন আপনি চেঞ্জ করবেন তখন এর আকৃতিটা আপনি এরকম দেখতে পারবেন, উপরে ক্যাপটা না, ওটা ছাড়া। এরপরে আমরা যেটা করব এফডিডিআর। এটা হচ্ছে এই যে দেখুন, আমি যদি এটা অফ করি এটা কিন্তু গোল থাকে। এখন এটার কাজ হচ্ছে এই যে পাশে এর একটা অংশ আমি যদি অন করি, এই যে একটা অংশ বাড়তি টান। এটা কিভাবে করেছি, এফডিডিআরটা যখন আপনি আনবেন, এফ ডিডি লিখলে দেখবেন, এফ ডি লিখলে এটা চলে আসবে এখান থেকে এফডি সিলিন্ডার। ওকে, এফডি দেখুন, এই যে এফডি সিলিন্ডারটা নেবেন, বক্স না, সিলিন্ডারটা। এটা নেওয়ার পর আপনি যখন যাবেন তখন এরকম আসবে, এবং সেখানে আপনি কি করবেন, এই যে কন্ট্রোল পয়েন্টসগুলো ধরবেন। কন্ট্রোল পয়েন্টসগুলো ধরে ওর আমরা এখানে কোনো ভ্যালু চেঞ্জ করব না। আমরা যেটা করেছি, যদি আমি একটু এইভাবে করি, এই যে এরকম, এর এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা ধরবো আমি, ধরে এরকম টান দিলে দেখবেন এটা যে লম্বা হয়, এই যে এরকম লম্বা হয়। হ্যাঁ, এই দুটো পয়েন্ট একসাথে এইভাবে ধরতে পারেন আপনি। এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমার তো অন্য জায়গায় ঠিক থাকবে। এই দুটো পয়েন্ট আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এটাকে এই যে দেখুন এই যে বাড়ছে। হ্যাঁ, এইভাবে বেড়ে আপনি আরো বেশি দিয়ে দেবেন, বাট দেখতে খারাপ লাগবে। এই হচ্ছে আমাদের। এখন আমরা যদি আবার বন্ধ করে দিই সবগুলো, আমরা আবার সে আমাদের আগের টিপটটাই পাবো। ওকে, আমরা আমাদের আগের সেই টিপটটাই পাবো। এগুলো আবার এবার আমি অ্যাক্টিভ করে দিলাম। আপনারা যখন করবেন এই মডিফায়ারগুলো নিয়ে আসবেন, নিয়ে এসে সেখান থেকে প্রত্যেকটার ভ্যালু এখানে যেরকম আছে এরকম বসিয়ে দিবেন। এবার আসি আমি উপরের লিডটা। এটা আসলে কিভাবে বানানো হয়েছে দেখি, আমি যদি একটু আলাদা করে দেখাই আপনাদেরকে। এই যে টিপটটা এরকম নেবেন, নিয়ে সবগুলো বাদ দিয়ে দিবেন, শুধু এর লিডটা রাখবেন। এবার লিডটা এনে এখানে বসিয়ে দিবেন। আমি এটাকে ডিফল্ট শেডিং করে দিই। এই যে লিডটা এনে ধরুন কিভাবে এনেছি, এভাবে এটাকে ধরে, এই যে এটাকে ধরে এই এখানে এনে এরকম বসিয়ে দিবেন। পরে আপনি মডিফায়ারে গিয়ে রেডিয়াস
কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করবেন, এবার অ্যাডজাস্ট করে দিবেন। তো আশা করি এটা যখন আমরা বানিয়েছি পরেরটা ধরলে ওটাকে কমিয়ে ফেললে এগুলো অফ করে দিলে মনে হয় যে উপরে একটা জিনিস ঝুলে আছে, সো আপনারা এখানে হবেন না, হ্যাঁ কনফিউজ হবেন, এটা আলাদা, এটা অন্য জায়গায় বানিয়ে নিয়ে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। ওকে, এরপরে আমরা তৈরি করব এই মগটা। এটা ছিল গ্লাস, এটা হচ্ছে মগ, যেটা একটা হাতল আছে। এটা হচ্ছে সেই মগ। এটাও আমি এগুলো অফ করে দেই, সেম অ্যাজ টিপট। এই যে টিপটে যাব, আমি শুধু এটা হ্যান্ডেল এবং বডিটা রেখেছি, আর এরপরে আমি যথারীতি শেল দিয়ে দিয়েছি অন্য যেগুলোতে এনেছি সেগুলো। এরপরে আমরা যেটা করব ট্যাপার, এই ট্যাপারে আমরা সেই আগের মতোই এই দুটো ভ্যালু আমি দিয়েছি। ট্যাপারে আপনি যখন যাবেন প্রত্যেকটা ট্যাপারে আমরা অ্যামাউন্ট এবং কার্ভ এই দুটো ভ্যালুই আমি চেঞ্জ করেছি। এই যে এরকম বাড়ালে এগুলো পরিবর্তন হবে প্রত্যেকটা, এই যে এইভাবে। দেন হলো স্ট্রেস, এটাকে লম্বা করার জন্য এখানেও সেম এই দুটো ভ্যালু স্ট্রেস অ্যান্ড অ্যাম্প্লিফাই, এই দুটো ভ্যালু চেঞ্জ করা হয়েছে। আপনারা এই দুটো ভ্যালুকে মার্ক করে দিয়ে দিবেন চেঞ্জ করে, তাহলে আপনি এরকম একটা মগ পাবেন। আশা করি জিনিসটা ইন্টারেস্টিং মনে হচ্ছে আপনাদের কাছে। এরপরে আমি তৈরি করব একটা প্লেট। এটা আসলে কাপ পিস একসাথে থাকে, এই প্লেটটাকে তৈরি করব, দেন কাপটা তৈরি করব। এই কাপটা যা এটাও তা, এটা জাস্ট একটু মডিফায়ারে হালকা চেঞ্জ হয়েছে। এরপরে আমি এখন দেখছি এই যে প্লেটটা আছে এখানে, আমি এগুলো অফ করে দেই, সেম অ্যাজ টিপট। উপরে কাপটা আলাদা, ওটা সরিয়ে ফেলবো। ওটাকে আমি ধরুন এই মুহূর্তে ওটাকে আমি যদি হাইট করে দিই, এই যে এখানে হাইট, হ্যাঁ আপনি হাইট দিয়ে দিবেন, দেখবেন ওটা হাইড হয়ে যাবে, এই যে হাইড সিলেকশন। এখন আমি কিন্তু এই যে এটা দেখছি। ওকে, তো এটা টিপট, আমি শুধু এর এই বডিটা নিয়েছি, বাকিগুলো নেইনি। আগে টিপটটা বানাই, পরে প্লেটটা তৈরি করব। এই প্লেটের হচ্ছে এই যে এটা টিপটের মতো। এরপরে এখন যদি আমি ট্যাপার দেই, এখানে একটু চেঞ্জ, শেলটা আমরা পরে দিয়েছি। এই ট্যাপার দিলে ট্যাপারের এই যে ভ্যালুগুলো আছে অ্যামাউন্ট এবং কার্ভ, তখন এটা এই শেপে আসছে। এরপরে নিয়েছি স্ট্রেসের এই দুটো ভ্যালু চেঞ্জ করে দিয়েছি, তারপরে এই যে অন্ধকার দেখাচ্ছে কালো, এর জন্য আমরা শেল ব্যবহার করেছি। তাহলে আপনি একটা প্লেট পেয়ে গেলেন। অ্যাকচুয়ালি কাপের নিচে আমরা যেটা দিই কাপ পিস। আচ্ছা, দেন এবার আমি বেরিয়ে আসছি। এখন আমি যদি ক্লিক করে আনহাইড অল করে দিই, যে আনহাইড অল, তাহলে এটা আসবে। এখন আমি এটা ধরবো, এখানে টিপট, এই দুটো অফ করে দেই, আগে সেই টিপট, এরপরে শেল দিলাম, এরপরে স্ট্রেস দিয়েছি। স্ট্রেসের সেম এই দুটো ভ্যালু আমি চেঞ্জ করে দিয়েছি, যার ফলে এটা একটু লম্বা হয়েছে, একটু কাপ লাইক হয়েছে আর কি। আর এটা মগ আকারে একটু বেশি বড় হয়েছে, একই জিনিস। এবার আসি আমরা আমাদের লাস্ট ওই টিপ্যাড। আমরা চাইলে এই টিপটটাও রাখতে পারতাম, এটাকে আমরা একটু হালকা মডিফাই করেছি জাস্ট, আর কিছু না। তো এটা আমি যদি যাই, এটা বক্স আছে, অ্যাকচুয়ালি এটা টিপট হবে, নাম টিপট। দেন এগুলো আমি অফ করে দিই। ওকে, আর এটাকে আমি একটু হাইড রাখি আপনাদের বোঝার সুবিধার জন্য, হাইড সিলেকশন, এখন ওটা নাই। তো এটাতে আমি এই তিনটা অফ। এবার আমি টিপট এগুলোকে তিনটা জিনিস রেখেছি, পাউট, হ্যান্ডেল এবং বডি, শুধু লিডটা বাদ দিয়েছি। লিডটা আমরা পরে আলাদা বানাবো, কারণ এর সাথে লিডটা বানালে লিডের শেপটা নষ্ট হয়ে যায়। এই জন্য ওটাকে এটার মতো, এটা যেরকম আলাদা বানিয়েছি, আপনি চাইলে এটাও কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন, এবং জাস্ট এটার সাইজে একটু রেডিয়াসটা কমিয়ে বাড়িয়ে দেবেন। এক্স্যাক্টলি এটা যা এটাও তা, সো এটা আলাদা বানানোর দরকার নেই, একটু ডুপ্লিকেট করে নিয়ে আসবেন। আচ্ছা ফাইন। এখন এর আমি শেল দিয়েছি যথারীতি, শেলের ভ্যালু একই, এখানে একটু কম আছে, চাইলে আপনি একটু বাড়তি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে ট্যাপার, এটারও যথারীতি অ্যামাউন্ট এবং কার্ভস চেঞ্জ করা হয়েছে। তারপর আসি স্কুইজ, একটু লম্বা, এটা অন্য টিপটের চেয়ে একটু লম্বা করে দেওয়া হয়েছে স্কুইজ দিয়ে। এর ভ্যালু এই যে এই ভ্যালুটা আমরা চেঞ্জ করেছি, আর এই নিচের ভ্যালুটা আমরা চেঞ্জ করি। স্কুইজে মনে রাখবেন এই যে তিনটার ক্ষেত্রে আমরা ইউজ করেছি এই চারটা অ্যামাউন্ট আমরা এখানে পরিবর্তন করেছি, নিচেরগুলো আমাদের ইউজ করিনি আমরা, ওগুলো ডিফল্ট। তো আশা করি এটাও আপনাদের হয়ে গেছে। এখন বাকি থাকলো হচ্ছে আনহাইট। এই যে এটাকে যদি ধরি, এটা কিন্তু একটা টিপট, হ্যাঁ, এই যে এগুলো দিলে দেখবেন ভিতরে একটা টিপট আসে। এটাকে আমরা অফ করে দিয়েছি, দিয়ে শুধু শেল দিয়ে দিয়েছি যাতে এখানে ফাঁকা না দেখায়। এই হচ্ছে আজকে আমার। আর এই নিচে আমি একটা বক্স এঁকেছি এগুলো বসানোর জন্য। দেখুন এই
মডিফায়ারের মাধ্যমে যে কোনো এই যে আমাদের যে জিওমেট্রিক্যাল শেপসগুলো আছে ডিফারেন্ট ক্যাটাগরি, এগুলো আমরা সিম্পল মডিফাই ব্যবহার করে আমরা এরকম ডিফারেন্ট শেপে নিয়ে আসতে পারবো। এটাই হচ্ছে 3D Max-এর জাদু। আমাদেরকে ম্যানুয়ালি এগুলো মডেলিং করার প্রয়োজন হয় না। এরপরে আমরা এগুলোকে ম্যাটেরিয়াল ইউজ করে একদম রিয়েলিস্টিক গ্লাসের মতো বা কাপের মতো এর মতো আমরা নিয়ে আসতে পারবো। যেমন এই যে এখানে যে ছবিটা দেখছেন, এটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এবং রেন্ডার আউটপুটটা এখানে দেখা যাচ্ছে। নাইস। সেগুলো আমরা যখন ম্যাটেরিয়াল শিখবো তখন আমরা ওই বিষয়গুলো দেখবো, এগুলোর উপরে আমরা সেম জিনিসগুলো আমরা করব। তো ঠিক আছে, আবারও বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফিউচার আপডেটগুলো সহজেই যাতে আপনারা পেতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।